হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ছাদ বাগানে। নতুন একটা ভিডিও, নতুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সাধারণত ছাদ বাগানকে পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে চাই, কিন্তু দেখুন প্রত্যেক দিনই ছাদ বাগানের এই যে নতুন নতুন কাজগুলো আমাদের প্রত্যেক দিনই বাড়তেই থাকে। তো সেই জন্য আমি ভেবেছি একটা পদ্ধতি অবলম্বন করব। পদ্ধতিটা আর কিছুই না, যেটা কিনা রোজ রোজ তো গোটা ছাদ পরিষ্কার করা যায় না, কারণ আমাদের ছাদ বাগানে তো একটা দুটো গাছ নেই, অনেকগুলোই গাছ আছে। তো প্রত্যেকটা গাছকে প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব নয়। তো সেজন্য ভেবেছি যে অল্প অল্প করে সেই কাজগুলো করার চেষ্টা করব। আর এখন যেহেতু আমি অনেক দিন ছিলাম না, তো ছাদ বাগানটা পরিষ্কার করাও খুব জরুরি হয়ে পড়েছে। ছাদ বাগানের বিভিন্ন রকম কাজ করতে হবে। তো সেজন্যই আমি দেখুন একটা ধার প্রথমে নিয়েছি। 1 ঘন্টার জন্য ছাদে এসেছিলাম। আর ছাদ বাগানের কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর সেই কাজগুলোকে ধীরে ধীরে আমাদেরকে করতে হয়। তো ছাদ বাগানে এসেই প্রথমেই আমি আমার যে আগের দিনে যে আগাছাগুলো কেটেছিলাম, সেই আগাছাগুলো, এই যে যত ডালপালা আছে সেগুলোকে, এই যে দেখতে পাচ্ছেন এই গ্রো ব্যাগের মধ্যে এক সাইডে একটু মাটি খুঁড়ে এভাবে দিয়ে দিলাম, কারণ অনেক দিন থেকেই এগুলো জমা হয়ে আছে। তো এগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করা তো দরকার। আর সেজন্য আমি মাঝে মধ্যে এইভাবে গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিই, যাতে করে এই খাবারগুলো, যে জৈব খাবারগুলো, এগুলো গাছ পেতে থাকে। এখান থেকে তো ভালো সার হয়ে যায়। তো আমি প্রথমেই এই কাজটা করে নিলাম। দেখুন সজনে গাছটাও আমি আগের দিন পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে এইখানে খাবারগুলো দিয়ে দিলাম। তো পরিষ্কারও হয়ে গেল, তার সাথে সাথে আজকে আমি খাবারও দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো প্রত্যেকটা যে টব আছে সেই টবে বিভিন্ন রকম গাছ বেরিয়ে যায়। এখানে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছটাকে তুলে আমি এই যে একটা ছোট্ট টব ছিল সেই টবের মধ্যে লাগিয়ে দিলাম, কারণ এই টবটা খালি হয়ে গেছে। তো তুলসী গাছটাকে লাগিয়ে দিলাম। আর কিছুদিন আগে আমার বরবটির বীজ আমি পেয়েছিলাম, তো সেই বীজগুলোকে আজকে এখানে লাগিয়ে দিচ্ছি, যাতে করে বরবটির চারা হয়, আবার নতুন করে বরবটির গাছ বেরোয়, যাতে করে এই যে গরমের সময় বরবটিটা যেহেতু পাওয়া যায়, তো এই সময়টা আবার নতুন করে আমি চারা বা গাছ তৈরি করতে পারি। তো এখানেও দিয়ে দিলাম। এই জায়গাগুলো একটু একটু ফাঁকা আছে, তো এর মধ্যেই আমি বীজগুলো দিয়ে দিলাম। হয়তো বরবটির চারা কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো একসাথে সাথে এই জায়গাটা যেমন পরিষ্কার করেছিলাম, আবার সেইখানে খাবারও দিয়ে দিলাম, প্লাস এখানে কিছু বীজও ছড়িয়ে দিলাম। এখানে আমি সজনে গাছটাকে রেখে দিয়েছি, সব গাছগুলোকে আমি একটু সরিয়ে সরিয়ে ঝাড়ও দিয়ে দিয়েছি। একটা কোণা যখন পরিষ্কার করেছি, এই ধারটাকে আমি পুরো ঝাড়টা দিয়ে একদম সেট করে দিয়েছি, বিভিন্ন রকম গাছ রেখে দিয়েছি। আর যেহেতু এখন হলুদ গাছগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে, তো এগুলোকে একটু কোণার সাইডে দিয়ে দিয়েছি, যাতে করে ছাদটা একটু জায়গা বাড়ে। ছাদ ছাদ মানেই তো জঙ্গল বলতে গেলে। তো এই যে দেখুন আজকে এই সাইডটা ভাবছি একটু পরিষ্কার করব, তো বৃষ্টিতে পুরো ছাদ ভরে গেছে। তো আমি প্রথমেই কিছু যে এইগুলো আগের দিন তুলেছিলাম সেগুলো এখানে পড়ে আছে, সেগুলোকে ঠিক করতে পারিনি। তো আগে প্রথমে এই যে ঢ্যাঁড়স গাছ বা যা আছে সেগুলো, ঢ্যাঁড়সগুলো তুলে নিব। এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন যে গাঁদা ফুলে, সেটা মরে গেছে, সেই টবটাকেও খালি করে দিচ্ছি। তারপরে যা ঢ্যাঁড়স আছে সেগুলো তুলে নিব। মাঝে মধ্যে এই হারভেস্টিং করাটা খুব দরকার, না হলে কিন্তু দেখবেন যে কিছুদিনের মধ্যে এই ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে যায়। তো মাঝে মধ্যে আমাকে লক্ষ্য করতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে এগুলোকে আর দেখা যায় না ঠিকঠাক, তো কোনো সময় বড় হয়ে যায়। সেরকমভাবে অনেক ঢ্যাঁড়স আমার কাছে একটু বড় হয়ে পেকেও গেছে, আবার অনেক সময় আমি ছিলাম না বলেও পেকে গেছে। তো যাই হোক, অনেকগুলোই ঢ্যাঁড়স আমার একটা একটা করে প্রত্যেকটা গাছ থেকে তুলে হয়ে গেল। আসলে ঢ্যাঁড়সটা খুব ভালো ছাদ বাগানে হয়,
তো সেই জন্য আমি ঢ্যাঁড়সের গাছটা এই গরমের সময় রাখার চেষ্টা করি। আর দেখুন আমার এই যে পেঁপে গাছটা, এই পেঁপে গাছের বেশ মনে হচ্ছে দুটো গাছ লাগানো আছে, একটা গাছ বেশ ভালোভাবে বেড়ে উঠেছে। আমি দেখেছি যখনই কোনো গাছ একসঙ্গে লাগানো হয় একটা গাছ বেশি বাড়ে আর একটা গাছ একটু কম বাড়ে। তো এটা কেন হয় আমি জানি না, হয়তো সে বেশি খাবারটা নিয়ে নেয়। তো দেখুন এখানে আমার পুঁই গাছটাও দেখুন ভালোই বাড়ছে। যখন আমি এই যে টবটা তৈরি করি অনেক পরিমাণে জৈব সার কিন্তু আমি দিয়েছি। জৈব সার বলতে আমার বাড়িতে যে জৈব সবজিগুলো আছে, সবজির খোসা টোসা দিয়ে মাটিটা তৈরি করেছিলাম, আর সেই জন্যই এখন বেশ ভালো ফল পাচ্ছি। আর আজকে এই যে উচ্ছেগুলো একটু তুলে নিচ্ছি। উচ্ছে গাছটা প্রায় পাতাগুলো পোকাতে খেয়ে নিচ্ছে আর অনেক পাতাই হলুদ হয়ে গেছে। তো ভাবছি যে এই গাছটাকে তুলে নিব। তবুও দেখছি অনেকগুলোই উচ্ছে এখনও পাচ্ছি। তো ছোট ছোটই হয় উচ্ছেগুলো, তো অনেকটাই বেশ আমি এখান থেকে তুলে নিলাম। আর কিছুটা আছে, যেহেতু আজকে উচ্ছে গাছটা তুলবো না, তো ভাবলাম গাছটা থাক, তাহলে কিছুদিন পরে আর একটু উচ্ছে পাওয়া যাবে। তো যাই হোক, এখানেও আর একটা উচ্ছে গাছ আছে যেখান থেকেও আমি অনেক বড় বড় উচ্ছে পেয়েছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে শুধুমাত্র মেয়ে ফুলি এই উচ্ছে গাছে হয়। তো আমি একে একটা সাইডে করে দিলাম, কারণ এই গাছটা লতিয়ে লতিয়ে অন্য একটা গাছের সঙ্গে জড়ে গেছিলো। এখানে যে জবা ফুলের গাছটা আছে, তো আমি সেগুলোকে ফাঁকা করলাম, দিয়ে এই জায়গাটাকে একটু পরিষ্কার করলাম। আজকে আমি এই সাইডটা ধরেছিলাম, যে এই সাইডটা মোটামুটি একটু এলোমেলো হয়েছিল, সেটাকে পরিষ্কার করলাম। তো প্রত্যেক দিন যদি আমরা এক একটা কোণাকে বাছাই করে নিই, সেই অনুযায়ী সেখানকার গাছপালা ডালপালা আগাছা সব তোলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এক ধার থেকে হলেও গাছপালা পরিষ্কার করতে পারবো, আর ধীরে ধীরে সেটা গোটা ছাদ বাগান পরিষ্কার হয়ে যাবে। আর এখানে দেখুন আমার যে বরবটি গাছগুলো আছে, আর এই যে টমেটোর গাছ, যেখানে একটাই মাত্র টমেটো হয়েছিল, পরবর্তীতে হয়তো হতো কিনা জানি না, গাছটা এখন অনেকটা মরেই গেছে, হয়তো যত্নেরও কম ছিল। তো যাই হোক, এই জায়গাটাকেও আমি অনেকটাই পরিষ্কার করে দিচ্ছি, এগুলোকে সরিয়ে নিয়ে গাছটা যেগুলো যেগুলো বরবটির গাছের মরা পাতা ছিল সেগুলোকে কেটে দিয়েছি, আর অনেক বরবটি ভেতরে ভেতরে হয়েছিল সেগুলোকেও আমি তুলে নিয়েছি। আর এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টাইম ফুলের যে আগাছাগুলো আছে সেগুলোকেও কেটে দিয়েছি, কারণ ছাদ বাগানে এগুলো বেশ জঙ্গলি হয়ে গেছিলো, অনেকটা বেড়ে গেছিলো, আর ফুলটাও এখন কম দিচ্ছে। তো একবার ছেটে দিলে নিশ্চয়ই পরবর্তীতে আবার ভালো ফুল দিবে। তো এই দেখুন আমার এই সাইডটা পুরো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। গাছগুলো যত বেশি ছড়ানো থাকে দেখতে মানে ভর্তি হয়ে যায় ছাদটা দেখে মনে হয়, সেজন্য চেষ্টা করি একটা সাইডে রাখার, যাতে করে মাঝখানটা একটু ফাঁকা থাকে, কারণ একটু হাঁটাহাঁটি করার জন্য আমার ছাদ বাগানটা একটু ফাঁকা ফাঁকা থাকলে ভালো হয়। আজকে একটু পুঁই ডাঁটা নিলাম, একদমই অল্প নিলাম আমার মতোই, কারণ আমি নিজেই খাবো, সেজন্য একটাই বড় ডাল নিয়েছি। আর তার সাথে আবার সেই ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সটা একদিন পরে দুদিন পরে বেশ সুন্দর কিন্তু বড় হয়ে যায়। আর সেজন্য আমার মনে হয় যে ভেন্ডি গাছ বা ঢ্যাঁড়স গাছ লাগানোটা খুবই লাভবান। ঠিকঠাক যদি আপনারা প্ল্যানিং করে 10-12টা লাগাতে পারেন তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, আমি এখান থেকে প্রথমে ভেন্ডিগুলো তুলে নিলাম। আগে তো একটা পুঁই ডাঁটা তুলেছি, আর ভেন্ডিগুলো এই সময় এসেছি বলে তুলে নিলাম, কারণ অনেক সময় ওই যে বললাম যে একটু যদি বেখেয়াল হয়ে যায় তখন সেই ভেন্ডিটা বুড়ো হয়ে যায়, আর বীজ হয়ে গেলে সেটা তো আর খাওয়া যাবে না। তো যাই হোক, এই যে আমার ছাদ বাগানের অবস্থা। আর এখন আমি চলে যাব রান্নাঘরে। আবারও চলে এসেছি ছাদ বাগানে। আর এই যে দেখুন, আজকে ঢ্যাঁড়সের যেগুলো বীজ হয়ে গেছিলো সেইগুলোকে কালেক্ট করে নিব। এই যে ঢ্যাঁড়সগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এগুলোকে তুলে নিচ্ছি, কারণ এগুলো শুকিয়ে গেছে, তো গাছ থেকে এগুলো সরিয়ে দিলে গাছও এখন নতুন করে ফলন দিবে। তো আমার প্রচুর এখান থেকে বীজ হয়ে গেল,
তো ভাবছি একটা ঢ্যাঁড়সের বীজ আমি এইবারই লাগানোর চেষ্টা করব। দেখা যাক যদি আরও কিছুদিন ঢ্যাঁড়স পাওয়ার জন্য নতুন চারা লাগিয়ে তৈরি করতে পারি। তো সেই জন্য আমি এখান থেকে ঢ্যাঁড়স নিয়ে নিলাম। আর বাকি যে এই উচ্ছেগুলো ছিল সেগুলোকেও তুলে নিচ্ছি, কারণ এগুলো বেশ বড় হয়ে গেছে। আর ভাবছি এই উচ্ছে গাছটাকে তুলেই দিব। যদিও মনে হচ্ছে যে যদি আরেকটু ভালো হয়, তবে যখন গাছটা একটু বেশি পোকার আক্রমণে আক্রান্ত হয় তখন কিন্তু আর রাখতে ইচ্ছে করে না। তো দেখি যদি আমি কোনো ওষুধ দিই, নিম তেল বা কাকা স্প্রে করি, তাহলে আমি এটাকে রাখবো যদি ঠিক পোকার আক্রমণটা কমে যায়। আর তা না হলে এটাকে তুলেই ফেলবো। একটা গাছকে তৈরি করা তো বিশাল ব্যাপার, আর যখন সেটা ফল দেয় তখন সেটাকে কিন্তু তুলে ফেলতে ইচ্ছে করে না। আর সেজন্যই আমি এটাকে তুলে ফেলতে একটু দেরি করছি। এখানে আরেকটা করলার গাছ আছে যেখানে স্ত্রী ফুল ফোটে। তো যাই হোক, এইভাবে আমি ধীরে ধীরে সব জায়গাটা পরিষ্কার করব। আর এই করলা গাছগুলো কিছুদিন দেখব, তারপরেই এইটাকে তুলে ফেলার চেষ্টা করব। কারণ একটা গাছ তো, সেটা হঠাৎ করে তুলে ফেললে যদি সেটা থেকে ফলন পাই, তো সেজন্য একটু রেখে দিব। আর এইদিকেও যে লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলোকেও এইভাবে কেটে দিচ্ছি। লাউ গাছে এখন পর্যন্ত লাউ পাইনি, দেখা যাক কবে পাওয়া যায় কি পাওয়া যায় না। একটু যত্ন নিতে হবে, খাবারও দিতে হবে। আর ছাদ বাগানে লাউ গাছ এবার এইভাবেই হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো আমার ছাদ বাগান মোটামুটি পরিষ্কার হয়েছে, একদমই নিট ক্লিন করতে পারিনি। প্রতিদিনই তো কাজ থাকবে, তবে এখন রেগুলার সেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করব। মোটামুটি ছাদটা চারিদিকটা পরিষ্কার করে ফেলেছি, আর এই টুকটাক কাজগুলো তো থাকবেই এরকমভাবে। তো এই তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।